ক্ষমা করো দাদা। তুমি যদি বলো আমি আমার জামাটাকে গোমূত্র খাইয়ে প্রায়শ্চিত্ত করে ঘরে তুলবো, তবে এ বিধান দিও না দাদা, এ বিধান শুনলো না, শুনলো না। জানো তোমার বাবা আমার কথাটা শুনলো না। কিন্তু আমার তো একমাত্র মেয়ে, তাকে কি করে ত্যাগ করে বলতে পারো? তাই সমাজ ছেড়ে, এই জাত ছেড়ে, গ্রাম ছেড়ে আমি এই কলকাতা শহরে এসে বাসা ভাড়া করলাম। কিন্তু তাতে আমি তোমার দুঃখ ছিল না বাবা, জানো, দুঃখ ছিল না। কিন্তু সেদিনকে যখন আমার ভাতিজ পুত্রের বিবাহ সম্পন্ন হওয়ার মুখে, সেই সময় আমার বাবা আবার পরবর্তী হয়ে ওই কন্যা পক্ষের প্রাণ হারিয়ে সমস্ত বিয়ে কিনে দিল। বিপ্রদাস বাবু আমার গৃহে এসে হাজির। কে? আরে খুলে বসাই, আসুন 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 আসুন। আরে কি ব্যাপার বলুন, আসুন আসুন, এখানে বসুন বসুন। বড় আকান্তরে পড়ে তোমার কাছে আসা, যদি কিছু একটা পরামর্শ দাও। কেন কি গোলযোগ বাঁধলো খুলো? তুমি কুসুমকে তো চেনো? হ্যাঁ, কুসুমকে আমি চিনি। কুসুম তো বেশ ভালো মিষ্টি মেয়ে, আর আপনার সাথে স্নেহ থেকে ও পড়াশোনায় এত উন্নতি করেছে, আমি তো অবাক হয়ে গেছি। তারপর খুলো হাতের লেখা, হাতের লেখা এত মুক্ত এবং স্বচ্ছ, আহা, ও তো আমার সাথে স্নেহের পাত্রী। এই কুসুমকে নিয়েই তো যত গোলযোগ। কেন খুলো? আমি বিপ্রদাস আমার কাছে কাশি চলে গেল। আরে বাবা, হবে না, আপনি বরং সবাইকে বলবেন আমার মৃত্যু ঘটেছে, তাহলে তো সকল মিটে যায়, তাই না? তাহলে এই তাহলে সব গোল মিটে যায়, বিয়ে ভেঙে দেওয়া যায়। আচ্ছা, একটা দিন আমার ঠিক হয়ে গেছে, তারিখ ঠিক হয়ে গেছে, লোকজন সব আসতে শুরু করছে। আচ্ছা এখন মা, আমি এখন এই বিয়ে ভাঙার জন্য কি বলবো? লোকে কি ভাববে? আমার কোনো সম্মান নেই, আমি কি বলবো? শুনুন বাবা, আপনাদের এই জাত, সমাজপতির বিধান, এই সব কিছু মানুষকে শুধু মনুষ্যত্বহীনই করে দেয়, তাকে বাঁচাতে পারে না। কিন্তু আমি তো বাঁচতে চাই বাবা। আপনাদের এই জাত ছেড়ে, সমাজ ছেড়ে আমার ভালোবাসাকে নিয়ে বাঁচতে চাই বাবা। তবে তুই শুধু